আসসালামু আলাইকুম। বাস্তব সংখ্যা পার্ট 10 এ সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব কীভাবে পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয়। কোনো একটা অঙ্কে পৌনঃপুনিকে থাকলে সেটা কীভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয়, আজ আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে দেখে নেই, কয়েকটা উদাহরণ দেওয়া আছে পৌনঃপুনিকের। 2.097 9 আর 7-এর উপর পৌনঃপুনিক। তারপরে আছে 2.532 3 এবং 5-এর উপর পৌনঃপুনিক। পরে দুইটা আছে 0.47 7-এর উপর পৌনঃপুনিক। পরে লাস্টে একেবারে শেষে আছে 0.33-এর উপর পৌনঃপুনিক। তো আমরা দেখব যে এই চারটা অঙ্ককে কীভাবে সমাধান করতে হয়। প্রথমত আমরা 1 নম্বর নিয়ে কাজ করি। 2.097 9 এবং 7-এর উপর পৌনঃপুনিক। তো পৌনঃপুনিক করার নিয়মটা আগে একটু আত্মস্থ করতে হবে বা বুঝতে হবে যে পৌনঃপুনিক থেকে কিভাবে সাধারণ ভগ্নাংশে আসতে হয়। সাধারণ ভগ্নাংশে আসার জন্য আপনাকে এখানে যে সংখ্যাটা লেখা থাকবে একটু খেয়াল করবেন। এখানে যে সংখ্যাটা লেখা আছে পৌনঃপুনিক এবং দশমিক ব্যতীত, সেটা পুরোপুরি লিখতে হবে, একটুও বাদ দেওয়া যাবে না। 0.2097 লেখার পরে যে অংশে পৌনঃপুনিক নাই, সেটা দশমিকের আগে হোক বা পরে হোক, ওটা কোনো বিষয় না। যে অংশে পৌনঃপুনিক নাই সেই অংশটা বিয়োগ করতে হবে। অর্থাৎ এখানে 2 এর উপর কোনো পৌনঃপুনিক নেই, এটা বিয়োগ করতে হবে। নিচে ভাগ চিহ্ন, অর্থাৎ আমরা ভাগ বলতে এটা দাগ দেবো নিচে। দাগ দেওয়ার পরে দশমিকের পরে যে কয়টা পৌনঃপুনিক সেই কয়টা নয়। এখন হিসাব কিন্তু দশমিকের পরে, দশমিকের আগে আর হিসাবটা আসবে না। দশমিকের পরে যে কয়টা পৌনঃপুনিক সেই কয়টা নয়। তাহলে এখানে আছে একটা, দুইটা নয়। আর দশমিকের পরে যে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই সেই কয়টা শূন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 0-এর উপর পৌনঃপুনিক নাই, তাহলে একটা শূন্য। এবার এটা ক্যালকুলেশন করে যা আসবে সেটাই অ্যান্সার। যদি কাটাকাটি করা যায় যাবে, না গেলে না যাবে, এভাবে থাকবে। তো আমরা একটু হিসাবটা করে দেখি। 7 2077 এটাই অ্যান্সার। এটাকে যদি আরো ভাগ করা যায় তাহলে ভাগ করতে হবে, যদি ভাগ করা না যায় তাহলে এখানে অ্যান্সার। তো আমরা প্রথম থেকে আবার একটু দেখি। প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটা পরিপূর্ণভাবে লিখতে হবে, দশমিক এবং পৌনঃপুনিক ব্যতীত। যে অংশে পৌনঃপুনিক নাই সেটা বিয়োগ করতে হবে। এবার ভাগ দিতে হবে। ভাগ দেওয়ার পরে দশমিকের পরে যে কয়টা পৌনঃপুনিক আছে সেই কয়টা নয়, আর দশমিকের পরে যে কয়টা পৌনঃপুনিক নাই সেই কয়টা শূন্য। এভাবে যে কোনো অঙ্কের সমাধান করা সম্ভব। এখন আমরা 2 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। 2 নম্বরে আছে, আমরা এটা মুছে দিই। 2.5325। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গ্যাপ দিয়ে পৌনঃপুনিক। যদি এরকম একটা গ্যাপ দিয়ে পৌনঃপুনিক থাকে তাহলে ধরে নিতে হবে এটার উপরও পৌনঃপুনিক আছে। তো মনে রাখবেন যে যখনই গ্যাপ দিয়ে, দেখেন এখানে 3-এর উপরে, মাঝখানে 2-এর উপর নাই, আবার 5-এর উপর আছে, 2টার উপর পৌনঃপুনিক আছে। কিন্তু যখনই এরকম থাকবে যে একটা বাদ দিয়ে পৌনঃপুনিক থাকছে, তার মানে এটাকে পৌনঃপুনিক আছে, অর্থাৎ ওখানে পৌনঃপুনিক কিন্তু 3টা। তো এখানেও সেই আগের মতো পুরো সংখ্যাটা লিখব। লেখার পর পৌনঃপুনিক নাই, এখন 2 আর 5-এর উপর, এই 2-এর উপর কিন্তু পৌনঃপুনিক আছে, কারণ আগে পরে পৌনঃপুনিক থাকলে মাঝখানেটাও পৌনঃপুনিক থাকে। ভাগ। এখন দশমিকের পরে পৌনঃপুনিক আছে একটা, দুইটা, 3টা, তাহলে 3টা নয়। দশমিকের পরে পৌনঃপুনিক নাই, শুধু 5-এর উপরে 0। এবার এটা বিয়োগ করে যা হবে সেটাই অ্যান্সার হবে। 0.035299990। এখানে আমরা দেখতে পাচ্ছি সহজে একটা কাটাকাটি করা যাচ্ছে, একটা শূন্য কেটে দেওয়া যাচ্ছে। যদি আরও কাটাকাটি করা যায় তো করতে হবে, আমি ওটা করছি না, জাস্ট এখানে রেখে দিচ্ছি। যদি আরও কাটাকাটি করা যায় করতে হবে, আপনারা করে নেবেন।
তবে আসল নিয়মটা বুঝে নেন। এখানে কিন্তু মেন পয়েন্ট এই জায়গাটায় যে দুই পাশে দুইটা পৌনঃপুনিক থাকলে মাঝখানেরটাও পৌনঃপুনিক আছে ধরে নিতে হবে। আমরা এবার 3 নম্বর অঙ্কে চলে যাই। 3 নম্বর অঙ্কে আছে, এটা একবার খুব সম্ভবত বিসিএস বা কোনো একটা ইম্পর্টেন্ট পরীক্ষায় আসছিল, 0.47। এটা এখানে শূন্য থাকলে প্রথমে আগের নিয়ম পুরো সংখ্যাটা লিখব। পুরো সংখ্যাটা লিখলাম আপনাদের সুবিধার্থে। এখান থেকে যেটার উপর পৌনঃপুনিক নাই সেটা বিয়োগ করলাম। আর পৌনঃপুনিক দশমিকের পরে পৌনঃপুনিক আছে একটা, দশমিকের পরে পৌনঃপুনিক নাই একটা, তার জন্য শূন্য। এবার এটা বিয়োগ করে দেখি, বিয়োগ করলে হচ্ছে 43/90। অ্যান্সারটা কিন্তু 43/90 হবে। তো এবার আমাদের একেবারে শেষের যেটা আছে সেটা হলো 0.3 এর পৌনঃপুনিক। এরকম যদি থাকে তো আমরা আগে নিয়মে পুরো সংখ্যাটা লিখি, দশমিকের যেটার উপর পৌনঃপুনিক নাই শুধুমাত্র শূন্যের উপর পৌনঃপুনিক নাই এটা না লিখলে হয়। আপনি যখন রেগুলার অঙ্ক করবেন তখন আর এগুলো লেখা লাগবে না, কিন্তু আপনাদের সুবিধার্থে এখন আমি লিখছি 0। দশমিকের পরে পৌনঃপুনিক আছে একটা, দশমিকের পরে পৌনঃপুনিক নয় এরকম সংখ্যা নাই, অর্থাৎ এটা লিখলে হয় 3/9, এটা 1/3, কাটাকাটি করলে 1/3 হয়, উত্তরটা 1/3 হবে। আশা করি পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশ করার নিয়মটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।